হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে অনেক দিন ধরে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার কিচেন রুমের ট্যুর দিতে, আর বক্সে আমি কিভাবে কী রেখেছি সেগুলো নিয়ে ভিডিওটি বানাতে। তো আজকে ভাবলাম যে ভিডিওটি তৈরি করা যাক। আজকে আমি আমার কিচেন রুমের যে জারগুলো রেখেছি, কিভাবে ড্রয়ারের বক্সে কোন ড্রয়ারে কী রেখেছি সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেটা ভিডিও দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন, শেয়ার করতে ভুলবেন না। তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার জারটা ধুয়ে নিচ্ছি, র্যাকটা ধুয়ে নিচ্ছি। এই র্যাকটা কিছুদিন ধরে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। সাথে আমার আরও কিছু কাজ ছিল, সেগুলোকে আমি শেষ করে তারপরে আমি কিন্তু এগুলো ধুতে এসেছি। আমার আজকে যে ওভেনটা আছে ওখানে একটু সরিয়ে মুছে নিয়েছি, যেহেতু কিচেন রুমের কাজগুলো বুয়াকে দিয়ে খালাকেদেরকে দিয়ে যতটাই করা না কেন নিজেদের মতো কিন্তু কখনোই করবে না। নিজে থেকে কিন্তু এই সব কাজ করে ক্লিন করে রাখা ট্রাই করি সব সময়ই। আর এগুলোকে একটু ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম যাতে করে পানিটা শুকাতে পারে। আর আজকে আমার কিচেন রুমের রান্নার যে আশেপাশের সাইডগুলো আছে সেগুলো কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। আর আজকে যে জারগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো কিন্তু রিফিল করা শেষ, সেটা ভিডিওটি আর করা হয়নি। তো ওদিকে আমি সব রিফিল করে নিয়েছি, এখন হচ্ছে জারগুলো গুছিয়ে নেব। তো বেসিনটাকে একটু ক্লিন করে নিলাম যাতে করে আমার ওই পাশে আর কোনো কাজই না থাকে। পানিটা আমি মুছে নিচ্ছি। আমার কিচেনের যেই কাপড়গুলো আমি ওয়াশ করে রাখি সেখান থেকে একটা কিছু নিয়ে কিন্তু আমি ওগুলো দিয়ে কাজ করা ট্রাই করি। আর যখন আমি থালা বাসন মুছবো ওগুলো হচ্ছে কোনো ন্যাপকিন দিয়ে তারপর ক্লিন করব। আর ওদিকে আমার কিন্তু ওভেনের যে উপরের কাভারটা আছে সেটাও কিন্তু ধুয়ে দিলাম, যে ওটা আমি সাবান দিয়ে ভিজিয়ে রাখি, পরবর্তীতে খালা আসলে পরে ধুয়ে নেবে। তো কিচেনে যেহেতু আমার খোলা সামনের দিকটাতে, মানে যেই সব জিনিস আমি বাইরে রাখি এইগুলো কিন্তু খুবই ময়লা হয়ে যায় বক্স ছাড়া যেগুলো, তো এগুলোকে কিছুদিন পর পর ক্লিন করতে হয়। আর এর একটা ছিল আমার হচ্ছে হাতের বামে, কিচেনের যে চুলাটা আছে সেটার বামে। তো ওখানে হচ্ছে আমি কিছু জিনিস দিয়ে অর্গানাইজ করেছিলাম, তো ওগুলো সরিয়ে নিলাম। ওই যে ছোট একটা র্যাক ধুয়েছি ওটাতে আমার সব কিছু ছিল, এগুলো কিন্তু এইভাবে আর ছিল না। ভাবলাম যে হাতের যে বাম পাশের একটা আছে এই কালোর একটা ছিল, তো এটার মধ্যে ভাবলাম যে এটা রেখে দেই। ডান পাশে কিন্তু গোছানো আমার শেষ। এরপর বাম পাশের যে জিনিসটা আমি রেখেছি র্যাকটাকে সুন্দর করে শুকানোর পরে আবার নিচে জায়গাটা সুন্দর করে মুছে তারপরে যে রেখে দিচ্ছি কিছু শোপিস। আর এখানে যা যা লাগছে, আমার টি কর্নার বানানোর কিন্তু খুবই ইচ্ছে ছিল এক সময়। এখন কিন্তু অনেক টি কর্নার হয়ে গিয়েছে আমার। আমি যেহেতু চা লাভার, কফি লাভার, তো যখনই মনে চায় তখনই কিন্তু খাই। এজন্য কিন্তু আমার টি কাপগুলো রাখতে হয়। আর ওই যে আমি কিন্তু সুন্দর করে দুধ, তারপরে চাপাতি সব কিছুই কিন্তু রেখে দিয়েছি সামনের দিকটাতে। সংসার জীবনে একটা মেয়ের হচ্ছে স্বামী ভালো হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না, কারণ হচ্ছে স্বামী দিয়ে কিন্তু সুখ শান্তি সব কিছু মিলিয়েই। আর এটা হচ্ছে একটা শান্তির বিষয়, শান্তি থাকলে মনের ভিতরে সব কিছুই কিন্তু করা সম্ভব, এটা আমি বলি। মনের শান্তি হচ্ছে বড় শান্তি, এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আসে। আর স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যে জিনিসগুলো আমার লাগবে না সেই জিনিসগুলো কিন্তু আমি সরিয়ে রাখি, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, কাজটা করতেও কিন্তু সুবিধা হয়। উপরে যদি আমার হচ্ছে উপরের জায়গাগুলো যদি খালি থাকে তাহলে কিন্তু কিচেনটার কাজ করতেও আমার খুবই আরাম হয়। আর এই জায়গাগুলোতে কিন্তু আমার বড় একটা বল রাখা ছিল, তো ওটাও সরিয়ে নিয়েছি। আর ওই যে ম্যাটটা কিনেছিলাম কিছুদিন আগে, ওটার মধ্যে কিন্তু ভিজা জিনিস রাখলেও কিন্তু শুকিয়ে যায়, তো এই জিনিসটা কিনে আমার খুবই সুবিধা হয়েছে। আর এই যে এই ট্রেটা কিনেছি ঠিক এই স্টিলের মাজন টাজন রাখার জন্য, ওটাও কিন্তু খুব ভালো হয়েছে আমার জন্য। তো আমার কিচেনটা কিন্তু গোছানো শেষ, নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি একদমই। আর এরকমই কিন্তু সব সময় থাকে।
এখন দেখানোর পালা যে আমি প্রথমে যেই কাউন্টারের আমি হচ্ছে চা বানাই তার উপরটাতে আমি কি রেখেছি। এখান থেকে আমি হচ্ছে ওটস বের করি, তারপর চকোস, তারপর হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো নামাই, উপর থেকে খেজুর নামাই। তো এখানে রেখেছি এখানে। তো এখানে কিছু চা করার জন্য দুধ, তারপর চাপাতি সবকিছু রাখা আছে মশলাদানির পাশে। যেহেতু রান্নাবান্না করি মশলাগুলো একটু বাইরে রাখা ট্রাই করেছি যাতে করে ড্রয়ার থেকে বের করতে না হয়। আর সিঙ্কের পাশে কিন্তু আমার সবকিছু ধোয়া শেষ, ওগুলো কিন্তু শুকাতে দিয়েছি। আর বেলকনির পাশে যেহেতু আমার এখানে অনেকটুকু জায়গা আছে, আলো বাতাসে কিন্তু একদমই ভরে থাকে আমার বাসা আলো বাতাসে, তো একদমই ফ্যান লাগছিল না। তো এই বাসায় আসার পরে দেখলাম যে অনেক ভালো একটা স্পেস পেয়েছি, আবার বাতাসও আসছে, মানে সব দিক থেকেই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এই বাসাটা। আর এই তো এটা রেখেছি হচ্ছে হাতের বাম পাশে, যেখানে ছোট র্যাকটা আমি সাজিয়েছি কর্নার, তো ওটার উপরেই আমি কিছু বিস্কিট দিয়ে সাজিয়েছি এখানে। তো এগুলো হচ্ছে বাচ্চারা যেহেতু এখান থেকে মুড়ি বিস্কিট নিয়ে খেতে পারে, তো স্ন্যাক্স আইটেম যত ধরনের আইটেম আছে সেখানেই রাখা আছে। আর নিচের যে ড্রয়ারটা আছে এখানে আমার মেয়ের জন্য কিছু স্টিল, মেলামাইন, প্লাস্টিক, মানে প্লাস্টিক বলতে আমার কিছুই নেই, মেলামাইনের জিনিসগুলো আছে। আরও যে থাইল্যান্ডের প্লেনের থেকে কাপ পেয়েছিলাম, বাটি পেয়েছিলাম, ওগুলোই নিয়ে এসেছি। ওগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। এরপর নিচেরটাতে রেখেছি কিছু স্ন্যাক্স আইটেম, তো গ্লোসারি সবগুলো এখানে রেখেছি। আর বক্সটা দেখতে পাচ্ছেন ওটাতে একটু দাগিয়েছে আমার মেয়ে, ওটার মধ্যে কিছু জুস টুস, তারপর স্যালাইন, কিছু মেডিসিন ওখানে আছে। আর একদম লাস্টেরটাতে রেখেছি হচ্ছে গ্লোসারি, ওখানে সাবান, টিস্যু। এরপর চুলার নিচে ড্রয়ারটাতে রেখেছি কিছু স্পাইস জার। আর এরপর পাশেরটাতেই রেখেছি কিছু ঢাকনা, আর প্লাস্টিকের ঢাকনা, সাথে আছে স্পাইস জার। তো এখান থেকেই গরম মশলা, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি রাখা আমার ওই স্টিলেরটা, ওটা বের করে নিই মাঝে মধ্যে যখন লাগে। আর এটা হচ্ছে ডান পাশের, এটা প্রথম ডয়ারেই হচ্ছে কিছু স্পুন রাখা, এখানের জন্য ট্রে অর্ডার করা হয়েছে, তো ওগুলো জিনিস আমার কিছু ছিল, তো ওগুলোতে স্টোর করেছি। এরপর সেকেন্ডটাতে আমার কিছু বাটি আছে রেগুলার যেগুলো ইউজ করা হয় সেগুলো। আর একদম লাস্টেরটাতে আমার কিছু হাঁড়ি পাতিল রাখা, আর রুটি বানানোর ট্রে, তারপর হচ্ছে ডিম ভাজার যে কড়াই সেগুলো, মানে এখানে মোমো বানানোর জন্য যে পাতিল, মানে টুকিটাকি জিনিস যেগুলো আমার হাতের কাছে থাকলে ভালো হয় সেগুলো রাখার ট্রাই করেছি। আর এই যে এই মার্বেলের যে পাতিলটা আছে এটার সেট, তারপর স্টিলের সেট, এগুলো কিন্তু সবই উপর দিকে রাখা, ওগুলো আর দেখাচ্ছি না। এটা হচ্ছে আমার কিচেনের সিঙ্কের নিচের অংশটা, এখানে কিছু হাঁড়ি পাতিল রেখেছি রেগুলার যে জিনিসগুলো লাগে, আর হচ্ছে কিছু এই যে এই ড্রয়ারে রেখেছি হচ্ছে মশলাদানি, মানে জুস জার, তারপরে হচ্ছে আদা রসুন করার যেই ইয়ে আছে সেগুলো রেখেছি, গ্রাইন্ডার। আর উপর পাশে কিন্তু আছে হচ্ছে আমার ড্রয়ারে সাইডে একদম বাটি, তো কিছু ক্যান্ডেল আছে, তার পাশের ড্রয়ারটাতে কিছু প্লেট, বাটি, মানে রেগুলার যেগুলো লাগে সেগুলোই রাখার ট্রাই করেছি। এর থেকে বেশি আমাদের কিছুই লাগে না, যখন মেহমানও আসবে তখনও কিন্তু হয়ে যায় এখান থেকে আমার। আর এখানে রেখেছি কিছু মাঝখানের আইটেমে রেখেছি কিছু চার জন্য চাপাতি, তারপর কেতলি রেখেছি দুইটা, তারপর ফ্লাক্স রেখেছি, জুসার রেখেছি, গ্লাস রেখেছি জুস খাওয়ার জন্য। আর বাটারের যে বক্সটা আছে বাটার রাখার সেটা রেখেছি এখানে। আর একটা বড় ট্রে রেখেছি, এই ট্রেটা যখন মেহমান আমার বাসায় বেশি আসে তখন আমি এই ট্রেটা বের করি, আর ছোটোটা কিন্তু যখন তখন আমার লাগে তখন আমি এটাই বের করে নিই। আর আমার অনেকগুলো ট্রে কিন্তু উপরের অংশে রাখা, উপরের ড্রয়ারে কিন্তু আমি সবগুলো ট্রে রেখে দিয়েছি আরও, যেহেতু আমার 2-3টা হলেই হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু হাতের কাছে। আর এই তো পাশেরটাতে ছিল একটা ট্রে, আর কিছু ছিল টিফিন বক্স, ফ্লাস্ক, এই আর কি। তো একদম উপরেরগুলোতে কিন্তু হাঁড়ি পাতিল দিয়ে ভরা আছে, আর হচ্ছে কিছু ট্রে আছে, গ্লাস আছে, মানে যেগুলো আমার একদমই দরকার নেই সেগুলো কিন্তু একদম উপরে রেখে দিয়েছে, আর বাকিটা তো সব শোকেসে। এই তো আমার ব্যালকনি থেকে এত সুন্দর বাতাস আসে, আমার এই যে ডাইনিং স্পেসটাতে এত সুন্দর বাতাস, আবার এখান থেকে এসে কিচেনের যে বারান্দা আছে ব্যালকনি, ওদিক দিয়ে বাতাসটা বের হতে পারে বা ওদিক থেকে আসতে পারে, এই জন্য কিন্তু আমার বাসা পুরোটাতে অনেক বাতাস।
এজন্য কিন্তু বাসাটাতে খুব খোলামেলা। আশেপাশে যেহেতু ছোটখাটো কোনো বিল্ডিং নেই, বড় বিল্ডিং হলেও দূরে, দূরে আছে। আর এই যে আমি একটু চা খেয়ে নিচ্ছি মুড়ি দিয়ে। অনেকদিন পর মনে হলো একটু মুড়ি দিয়ে খাই। আর আমার না হঠাৎ করেই ক্রেভিংস হয় বাইরে যেয়ে ফুচকা খাওয়ার। তো আপনাদের ভাইয়াকে বললেই সুন্দর করে নিয়ে যায় আর এগুলো খেয়ে ফেলি। তো আজকে অনেক কিছুই অর্ডার করেছিল। শর্মা, চিকেন, তারপর হচ্ছে দই ফুচকা, তার সাথে ছিল হচ্ছে বার্গার। তো এত কিছু অর্ডার করেছে যে আমরা কি খাবো, মানে কোনটা রেখে কোনটা খাবো। আবার মানে সাবও অর্ডার করেছে, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, এর সাথে ছিল হচ্ছে এই যে চিকেন। এই চিকেনটা এত মজার ছিল, তো যা বাকি ছিল সব কিছু পার্সেল করে বাসায় নিয়ে এসেছি।